আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে কাস্টমাইজ করে এরকম ম্যাকের মতন লুক দিতে পারেন। তো এই যে দেখুন অ্যাবাউট, আমি এখন ব্যবহার করছি রাইজেন 7 5700G এবং আমাদের ওএস হচ্ছে যে উইন্ডোজ 10 প্রো। এবং এইখানে যে অপশনগুলো আছে সবগুলোই প্রায় ম্যাকের মতন দেখতে। এগুলো আমরা কিভাবে ইনস্টল করব আজকে আমরা সেটাই দেখব। এবং এখানে প্রত্যেকটা অপশনই ফাংশনাল, এবং আপনারা যদি মনে করেন যে এটা অনেক র্যাম খায় বা স্লো কিনা সেটা দেখার জন্য এই যে টাইমের সেকেন্ডটা দেখুন, এই 1 সেকেন্ড টাইমে এই ডকটা 3 বার ঘুরে আসা যায়। এটা এতটাই ফাস্ট এবং স্মুথ। আবার এই যে খেয়াল করেন এই যে টাইম, আমি যদি কোনো উইন্ডো ধরে যদি এদিক ওদিক টান দিই কোথাও কোনো ল্যাগ বা হ্যাং হয় না, অর্থাৎ 1 সেকেন্ডে প্রায় 2-3 বার এদিক ওদিক চলে যাওয়া যায়। এটা এতটাই স্মুথ। তো চলেন আজকে দেখে নিই যে কীভাবে এটা ইনস্টল করতে হয়। তো আমি এই যে একটা জিপ ফাইল, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এটা ডাউনলোড করে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ারে যাবেন, বা আপনি চাইলে যে কোনো জায়গায় এক্সট্র্যাক্ট করে নিতে পারেন। এই ফোল্ডারটা ওপেন করলে আপনি এরকম 5টা ফোল্ডার পাবেন। তো প্রথমে যে ফোল্ডারটা পাবেন সেটা হচ্ছে মাই ডক ফাইন্ডার। তো এই ফোল্ডারটা আপনারা কপি করে নেবেন। তারপর আপনাদের সি ড্রাইভে চলে যাবেন। সি ড্রাইভের মধ্যে এই ফোল্ডারটা পেস্ট করে দিবেন। তো এই যে মাই ডক ফাইন্ডার, তো এটা আপনারা ডাবল ক্লিক করে ওপেন করলে এরকম .exe অথবা .64 এরকম দুইটা exe ফাইল পাবেন। আপনারা এই ফাইলটা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করবেন। তাহলে এই ম্যাকের মতন এই ডকগুলো আপনার চলে আসবে। তারপর আপনারা এই ডকের এই যে এরকম ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এরকম প্রিফারেন্সেস পাবেন। তো এই প্রিফারেন্স থেকে আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাডভান্সে, এবং এই অ্যাডভান্সে আসলে একটু নিচের দিকে পাবেন এই যে ম্যানেজ ব্যাকআপ ফাইল। তো ম্যানেজ ব্যাকআপে ক্লিক করলে এই যে আমার একটা ফাইল তৈরি করা আছে কনফিগারেশন ফাইল, আপনারা এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনারা যাবেন অ্যাপিয়ারেন্সে, এবং একটু নিচের দিকে আসলে আপনারা এই যে আইকন থিম পাবেন। এই আইকন থিম আপনারা রাস সিলেক্ট করে দিবেন। তো এই হয়ে গেল আপনাদের ডকের কাজ। এরপরে আপনারা আবার ওই ফাইলটা ওপেন করেন। এই যে কার্সার নামে যে ফোল্ডারটা আছে এখানে ডাবল ক্লিক করেন এবং install.inf এরকম একটা ফাইল পাবেন। এখানে রাইট ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন। তো আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি আর এটা ইনস্টল করছি না। তো এই কার্সারটা কিভাবে সিলেক্ট করবেন, আপনারা হচ্ছে ডেস্কটপে রাইট ক্লিক করবেন, পার্সোনালাইজে ক্লিক করবেন, তারপর থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এই যে মাউস কার্সার পাবেন, এবং এই মাউস কার্সারের এই যে স্কিম, এই স্কিমে আপনারা এরকম দেখতে পাবেন V11.0। তো এইটা সিলেক্ট করে আপনারা এই অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই মাউসের থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরপরে আসেন হচ্ছে থিম ফোল্ডারে। এখানে আসলে এই যে আলট্রা ইউএক্স থিম প্যাচার এই ফাইলটা পাবেন। এখানে আপনারা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, তারপরে নেক্সট দিবেন, আই অ্যাকসেপ্ট দিবেন, তারপরে আবার নেক্সট দিবেন, তারপরে এগ্রি। ইনস্টল করার পরে নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। আমি আপাতত রিবুট দিচ্ছি না, কিন্তু আপনারা হচ্ছে রিবুট নাওতে ক্লিক করে রিবুট নাও দেওয়ার পরে ফিনিশে দিবেন। তারপর আপনাদের পিসিটা একবার বন্ধ হয়ে চালু হবে। এরপরে আপনারা হচ্ছে এই উইন্ডোজ 10 যদি ব্যবহার করে থাকেন তাহলে এই উইন্ডোজ 10-এর থিম নেবেন, আর যদি উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন তাহলে উইন্ডোজ 11-এর থিম নেবেন। তো আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করছি সেহেতু আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি, এই যে উইন্ডোজ 10। তো এই জন্য আমি উইন্ডোজ 10-এর থিমটাই নিব। তো উইন্ডোজ 10-এর যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আপনারা সব সিলেক্ট করে কপি করবেন।
তারপর সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে যাওয়ার পরে যাবেন হচ্ছে উইন্ডোজ, তারপর এখান থেকে যাবেন হচ্ছে এই রিসোর্স ফোল্ডারে। এর মধ্যে আপনারা থিম নামে ফোল্ডার পাবেন এবং এই থিম নামে যে ফোল্ডারটা পাবেন এই ফোল্ডারের ভিতরে আপনারা আপনাদের থিমের ফাইলটা এরকম রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন। তো আমার অলরেডি থিম দেয়া আছে, এই জন্য আমি আর এটা পেস্ট করছি না। এরপর আপনারা যাবেন হচ্ছে আইকন প্যাক ফোল্ডারে। এই যে 70 SP GUI আছে, এটা আপনারা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পরে আপনাদের এই যে এরকম দেখা যাবে। তো আপনারা এই অ্যাডে কাস্টম প্যাকে ক্লিক করবেন, তারপর আপনাদের এই থিমের ফোল্ডারে চলে যাবেন আইকন প্যাক ফোল্ডারে এবং 70 SP এই zip7z ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আপনারা এই স্টার্ট প্যাচিংয়ে ক্লিক করবেন। আমার যেহেতু অলরেডি প্যাচ করা আছে সেই জন্য আমি এটা আর অ্যাপ্লাই করছি না। প্যাচ হয়ে গেলে আপনাদের পিসি একটা রিবুট নেবে এবং রিস্টার্টের পরে আপনাদের আইকন প্যাকটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। এরপর আপনারা ম্যাকওএস ওয়ালপেপারে চলে আসবেন এবং এইখান থেকে আপনারা যে কোনো একটা ওয়ালপেপার অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করার পরে আপনাদের এই কাস্টম থিমটা ইনস্টল হয়ে যাবে এবং এর প্রতিটা অপশনই হচ্ছে ফাংশনাল। আপনারা চাইলে এখান থেকে যে কোনো আইকন চেঞ্জ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে লঞ্চ প্যাড। আপনারা যদি আপনাদের স্টার্ট মেনুতে আসেন, এই যে এই লঞ্চ প্যাডের মধ্যে আসলে আপনারা যদি নতুন কোনো আইটেম অ্যাড করতে চান তাহলে এখানে রাইট ক্লিক করে অ্যাড আইকনে দিবেন। এরকম একটা বক্স আসবে। তো আপনারা আপনাদের স্টার্ট মেনুতে গেলে এই যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেখান থেকে যে কোনো অ্যাপ আপনারা এরকম ক্লিক করে ধরে এই ফোল্ডারের ভিতরে ছেড়ে দিবেন। ওপেন ফাইল লোকেশনে যাবেন এবং এই যে শর্টকাট ফাইলটা আছে শর্টকাট ফাইলটা ধরে আপনি এখানে সেন্ড করে দিবেন। দেওয়ার পর ডানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই লঞ্চ প্যাডে নতুন অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আশা করি সবাই আপনারা এটা ইনস্টল করতে পারবেন। আর লঞ্চ প্যাড থেকে কোনো আইটেম যদি আপনাদের এরকম বাদ দিতে হয় তখন এই আইটেমের পরে রাইট ক্লিক করে এই যে ডিলিট দিস আইকন দিবেন। তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ম্যাকওএস থিমটা ইনস্টল দিবেন। এই টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ।